وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس على أن يعبد الله ويكفر بما دونه وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت. رواه البخاري ومسلم. عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك أسموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্যই, যিনি আমাদেরকে জুমা মসজিদে একত্রিত করেছেন, তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আজকের জুমার দিনের খুতবার বিষয় 5 ওয়াক্তের সালাত। 5 ওয়াক্তের সালাত, এই বিষয়ে কোরআন মাজিদ ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। 5 ওয়াক্তের ফরজ সালাত পৃথিবীতে একজন মানুষ ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি, তার কাছে যে আমলটা তাকে করতেই হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্তের ফরজ সালাত। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম as-সালাহ। হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারগণ, তোমরা এটা ভালোভাবে জেনে নাও, যতগুলো ইবাদত রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্তের সালাত। ইবনে মাজাহ 277 নম্বর হাদিস। তাহলে সালাতই হচ্ছে ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। 5 ওয়াক্তের সালাতের ব্যাপারে মহান আল্লাহ বলেন সূরা আল হজ 78 নম্বর আয়াত, ফাআকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়াতাসিমু বিল্লাহ, এবং আল্লাহ তাআলাকে শক্তভাবে ধরো, আল্লাহকে মজবুতভাবে ধরো। এখানে আল্লাহ তাআলা 3টি কথা বলছেন, তার দিকে, আল্লাহর দিকে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা 3টি কথা বলছেন। 1 নাম্বার, ফাআকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সালাত পড়া আর সালাত কায়েম করা দুটার ভিতরে অনেক তফাৎ রয়েছে, দুটার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। সালাত পড়া এর মানে শুধু উঠবাস করা, সালাত পড়া আর সালাত কায়েম করা দুটার ভিতরে পার্থক্য রয়েছে। সালাত পড়া এর মানে শুধু উঠবাস করা এবং কিছু না বুঝেই সালাত পড়া, আর সালাত কায়েম করা অর্থাৎ জেনে বুঝে সালাত আদায় করা। আমি সালাতে কি বলছি এটা আমাকে জেনে সালাতে দাঁড়াতে হবে। সালাত কায়েম করা এর মানে
পিঠ সোজা করে দাঁড়ানো। সালাতে দাঁড়িয়ে আমি কি বলছি এটা ভালোভাবে আমাকে বুঝে নিতে হবে। অধিকাংশই মানুষ যারা নামাজ পড়ে কিন্তু নামাজে দাঁড়িয়ে কি বলছে সে কিছুই বুঝে না। আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ কি? আল্লাহুম্মা বাইদ বাইনি পড়ছে এর অর্থ কি? সূরা ফাতিহা পড়ছে এর অর্থ কি? অধিকাংশই মানুষ বুঝে না। সালাত কায়েম অর্থাৎ জেনে বুঝে সালাত আদায় করতে হবে। সালাত কায়েম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ব্যাখ্যা করছেন ইকামাতুস সালাহ, সালাত কায়েম এর মানে হচ্ছে ইতমামুর রুকুয়ে ওয়া সুজুদে, রুকু সাজদা পরিপূর্ণভাবে আদায় করা। যে ব্যক্তি রুকু সাজদা পরিপূর্ণভাবে আদায় করে না সে মূলত নামাজ চোর, সে সালাত চোর। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসা উন্নাসে সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, অর্থাৎ সবচেয়ে বদ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর, সবচেয়ে খারাপ চোর হচ্ছে সালাত চোর। কালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল মানুষ কিভাবে সালাত চুরি করে? আল্লাহ রসুল বললেন লা ইতিম্মু রুকু আহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি রুকু সাজদা পরিপূর্ণভাবে করে না সেই হচ্ছে সালাত চোর, সেই হচ্ছে নামাজ চোর। সহিহ ইবনে হিব্বান 1888 নম্বর হাদিস। তাহলে ইবনে আব্বাস বলছেন সালাত কায়েম এর অর্থ হচ্ছে রুকু সাজদা পরিপূর্ণভাবে করা। শুধু রুকুতে গেলাম আর আসলাম এটার নাম সালাত কায়েম না। এরপরে তিনি বলছেন ওয়া তিলাওয়াতি, সালাতে তিলাওয়াত থাকতে হবে, কোরআন মাজিদের কিছু তেলাওয়াত হবে, সূরা ফাতিহা তিলাওয়াত হবে। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না ওই ব্যক্তির সালাত হয় না। সহিহ বুখারী 756 নম্বর হাদিস। কোনো ব্যক্তি যখন সালাতে দাঁড়াবে তখন তাকে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে, একাকী হোক, ইমামের সাথে হোক, জোরে কেরাত হোক, আস্তে কেরাত হোক, প্রত্যেক রাকাতে প্রত্যেক ব্যক্তিকে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে। এছাড়া এর সাথে যখন একাকী সালাত আদায় করবে অন্য একটা সূরা বা কোনো সূরার অংশ তেলাওয়াত করবে। তো ইবনে আব্বাস বলছেন সালাত কায়েম অর্থ হচ্ছে রুকু সাজদা পরিপূর্ণভাবে করা, তেলাওয়াত করা। নাম্বার 4 ওয়াল খুশুই, সালাতে খুশু থাকতে হবে। খুশু ভয় ভীতি বিনয় নম্রতার সাথে সালাত আদায় করতে হবে। সালাতে ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, বিনয় নম্রভাবে সালাতে দাঁড়াবে। ওয়াল ইকবালি আলাইহা, এবং সালাতে অন্তরকে ধরে রাখবে। সালাতে দাঁড়িয়ে মানুষ অন্য হিসাব করে, সালাতে দাঁড়িয়ে তার মন আল্লাহর দিকে নাই, মনটা আল্লাহর দিকে ধরে রাখতে হবে। সালাতে দাঁড়িয়ে তার মনকে ধরে রাখতে হবে। সালাতে দাঁড়িয়ে যদি মন ধরে না রাখে তাহলে তার সালাত পরিপূর্ণ হবে না। ইবনে আব্বাস এটাই বলছেন। 5 নম্বরে সালাত কায়েম অর্থ সালাতে তার অন্তরকে, তার আত্মাকে, তার মনকে ধরে রাখতে হবে। মনকে তখনই ধরে রাখা সম্ভব যখন আমি সালাতে যা পড়ছি সেগুলো বুঝবো, তখন মনকে ধরে রাখতে পারবো। আপনি যদি কিছু না বুঝেন তাহলে আপনার মনকে ধরে রাখতে পারবেন না, অন্যদিকে চলে যাবে, এ কথাই ঠিক। আমরা বলছিলাম মানুষ সালাতে দাঁড়ায়, এর মানে মানুষ মুনাজাত করে, আল্লাহর সাথে চুপে চুপে কথা বলে। অতএব সালাতে দাঁড়িয়ে আপনার মন কোথায় রয়েছে, আপনি সালাতে কি বলছেন, এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা কামা আহাদুকুম ইসাল্লি, যখন কোনো মানুষ সালাতে দাঁড়ায়, ইন্নামা ইয়াকুমু ইনাজি রাব্বাহু, তখন সেই ব্যক্তি তার রবের সাথে মুনাজাত করে। ফাল ইয়ানদুর কাইফা ইউনাজিহি, সে তার প্রতিপালকের সাথে
কিভাবে মোনাজাত করছে, সে তার আল্লাহকে কিভাবে কি বলছে সলাতে দাঁড়িয়ে, এটা যেন লক্ষ্য করে। অধিকাংশই মানুষ সলাতে কি বলছে সে বুঝে না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা ইকতাবু লিররাজুলি মিন সালাতিহি মা আকালা মিনহা। মানুষের নামাজে বা সালাতে অতটুকুই নেকি হয় যতটুকু সে বুঝে সালাত আদায় করে। আপনি 10 মিনিট দাঁড়িয়ে সালাত আদায় করছেন, এই 10 মিনিটের ভিতরে যতটুকু আপনি বুঝেছেন অতটুকুই আপনার নেকি হবে, এছাড়া আপনার নেকি হবে না। তিনি কথা বলছেন। আমরা বলছিলাম জেনে বুঝে সালাত আদায় করতে হবে। আপনি সূরা ফাতিহার অর্থ জানেন না কেন? আল্লাহুম্মা বাইদ বাইনির অর্থ জানেন না কেন? আপনি দুনিয়ার সব কিছু জানেন কিন্তু পরকালের বিষয়ে জানেন না, এর মানে আল্লাহ তাআলা আপনাকে ঘৃণা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইবগিদু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক ওই ব্যক্তিকে ঘৃণা করে যে ব্যক্তি দুনিয়ার ব্যাপারে আলেম, দুনিয়ার ব্যাপারে সব কিছু জানে কিন্তু পরকালের ব্যাপারে জাহেল, পরকালের ব্যাপারে মূর্খ। সেই ব্যক্তি সালাত আদায় করে কিন্তু শুরু থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত দুয়াগুলো সঠিকভাবে জানে না, দুয়া জানলেও অর্থ জানে না। এরাই হচ্ছে মূর্খ, এরা পরকালের ব্যাপারে মূর্খ। এরা কি আল্লাহ তাআলা ঘৃণা করে? যেহেতু এরা দুনিয়ার ব্যাপারে সবই জানে কিন্তু পরকালের ব্যাপারে মূর্খ। আমরা বলছিলাম জেনে বুঝে সালাত কায়েম করতে হবে। আমরা দেখতে পাই আমাদের সমাজে প্রায় 5 প্রকারের নামাজি দেখতে পাওয়া যায়। এক প্রকার হচ্ছে সাপ্তাহিক শুধু জুমার সালাত আদায় করে, এক ওয়াক্তের সালাত আদায় করে। আর এক প্রকার হচ্ছে শুধু রমজান মাসে 1 মাস সালাত আদায় করে। নাম্বার 3, আর এক প্রকার হচ্ছে 5 ওয়াক্তের ভিতরে পরিপূর্ণভাবে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, 2 ওয়াক্তের পড়ে, 3 ওয়াক্তে পড়ে। অধিকাংশ মানুষ ফজরবিহীন নামাজি। 3 প্রকার। আর এক প্রকার হচ্ছে 5 ওয়াক্তের সালাত আদায় করে কিন্তু কিছুই বুঝে না, দুয়া সূরা অধিকাংশ মানুষ জানে না, আর যারা জানে তারা কিছুই বুঝে না। এই হচ্ছে এক প্রকারের নামাজি। এই নামাজ দিয়ে পরকালে নাজাত পাওয়া যাবে না, এই নামাজ দিয়ে কবরে নাজাত পাওয়া যাবে না। আর এক প্রকার হচ্ছে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে কিন্তু জেনে বুঝে সালাত আদায় করে, এরাই হচ্ছে প্রকৃত মুসাল্লি, এরাই হচ্ছে সালাত কায়েমকারী। তো মহান আল্লাহ এখানে বলছেন, ফাকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। এরপরে বলছেন ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ তাআলাকে শক্ত করে ধরো, আল্লাহকে মজবুত করে ধরো। আল্লাহ তাআলা তাকে মজবুত করে ধরতে বলেছেন। অধিকাংশই মানুষ আল্লাহকে শক্তভাবে ধরে না। এই কারণে পৃথিবীতে বালা মুসিবত নেমে আসছে। বিভিন্ন জায়গায় ভূমিকম্প, বিভিন্ন জায়গায় ভূমিধস, বিভিন্ন জায়গায় বন্যাতে মানুষ হাবুডুবু খাচ্ছে, কারণ মানুষ আল্লাহকে ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত যত নিকটবর্তী হবে, লা ইয়াজদাদুন নাসু আলা দুনিয়া ইল্লা হিরসান, কিয়ামত যত নিকটে চলে আসবে মানুষ তত দুনিয়ার প্রতি লোভী হয়ে যাবে, মানুষ দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে। ওয়ালা ইয়াজদাদুনা মিনাল্লাহি ইল্লা বুদা, এবং যত কিয়ামত নিকটবর্তী হবে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে। অধিকাংশই মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে। একটা মসজিদে 5 ওয়াক্তের নামাজে 5টা-7টা লোক, অথচ জুমার দিনে মসজিদ ভরে যায়। এর মানে এরা প্রকৃত মুসাল্লি নয়, এ কথাই ঠিক। এরা আল্লাহর বিধানকে বুঝেনি, আল্লাহ কিভাবে সালাত আদায় করতে বলেছে এটা তারা বুঝেনি। আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা 3টি কথা বললেন, এরপরে 3টি বলছেন।
আমাদের জন্য হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, তিনি তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। অর্থাৎ তিনটি কথা আমাদের জন্য বলছেন। আল্লাহ তাআলা আমাদের মাওলা, আমাদের অভিভাবক। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম অভিভাবক, আমাদের জন্য উত্তম সাহায্যকারী। আপনি বিপদে পড়ে গেছেন, প্রথমে আল্লাহকে বলেন আপনি আপনার প্রতি বিপদ চলে এসছে, এ বিপদ থেকে উদ্ধারের জন্য আপনার যে নেতা মন্ত্রী রয়েছে, এমএলএ এমপি, সমাজের যারা দায়িত্বশীল, তাদের নিকট আপনি প্রথমে পেশ করেন যে আমি বিপদে পড়ে গেছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। এটা এ কথা না, ওটা পরে। আগে প্রথমে আপনি 2 রাকাত সালাত আদায় করে 2 হাত উঠিয়ে আল্লাহকে বলেন, হে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আল্লাহর সামনে পেশ করেন। এরপরে অন্য জায়গাতে পথ অবলম্বন করেন, নিশ্চয় আপনার বিপদ দূর হয়ে যাবে, আপনার জন্য সহজ করে দেওয়া হবে। সব কথাই ডাক্তারের সামনে যেয়ে বলতে হবে এ কথা না। আপনি সব কিছু জমা করে রেখেছেন, ডাক্তারকে গিয়ে পেশ করছেন, এ কথা না। কিছু আল্লাহকে বলেন, আল্লাহর সামনে পেশ করেন, তিনি উত্তম সাহায্যকারী। আমরা বলছিলাম 5 ওয়াক্তের সালাত কায়েম, পরবর্তী অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। 5 ওয়াক্তের সালাতের ব্যাপারে সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। আলা আই ইবাদাল্লাহু ওয়া ইকফারা বিমা দুনা। নাম্বার 1, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া ইকফারা বিমা দুনা, আল্লাহ ছাড়া যত মাবুদ রয়েছে সেগুলোকে অস্বীকার করতে হবে, সেগুলোর সাথে কুফরি করতে হবে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে অনেক বাতিল মাবুদ রয়েছে যেগুলোর ইবাদত করা হয়। মক্কার কাফের মুশরিকগণ সেই যুগে তারা 360 জন মাবুদের পূজা করত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল তিনি বলেন, দাখালা রাসূলুল্লাহ ইয়াউমাল ফাতিহি মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কাতে প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতি 360 নুসবান, তিনি মক্কাতে প্রবেশ করে মক্কার চতুর্পার্শ্বে, কাবা ঘরের চতুর্পার্শ্বে তিনি দেখলেন 360 জন মূর্তি রাখা রয়েছে। ফাজাআলা ইয়াতানুহা বিউদিন ফিয়াদিহি, তিনি তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোতে আঘাত করতে লাগলেন আর বললেন, ওয়া জাআলা ইয়াকুলু জাল হক, সত্য এসেছে, ওয়া জাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত হয়েছে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই যোগ্য। এই আয়াত তিনি তেলাওয়াত করলেন। সহিহ বুখারী 4720 নম্বর হাদিসে পাবেন। এখন অনেক এই দেশে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্য মাবুদের পূজা করে, অন্য ইলার পূজা করে। তাহলে প্রথমে অন্য মাবুদগুলোকে অস্বীকার করতে হবে, সেগুলোর সাথে কুফরি করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। নাম্বার 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্তের সালাত আদায় করা। নাম্বার 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। নাম্বার 4, ওয়া সাওমি রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। ওয়া হাজ্জিল বাইত, এবং বছরে বা জীবনে হজ ফরজ হলে একবার হজ করা। এগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। অধিকাংশ মানুষ 2 নম্বরটা কি ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে ইকামিস সালাহ, 5 ওয়াক্তের সালাত আদায় করা। যারা মুসলমান দাবি করে কিন্তু সালাত আদায় করে না, এর মানে ইসলামের একটি স্তম্ভকে সে ভেঙে দিল। ইসলামের স্তম্ভকে ভেঙে দেওয়া এর মানে তার সফলতা আর হবে না। আমরা বলছিলাম সালাত কায়েম,
একজন মানুষ সালাত আদায় না করলে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও তার বয়স যদি 15 বছর হয়ে যায়, পুরুষ হোক নারী হোক, সালাত আদায় করে না, সে আর ইসলামে থাকে না, সে ইসলাম থেকে বেরিয়ে যায়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করল। ইবনে হিব্বান 1463 নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, নিশ্চয় আমাদের মধ্যে এবং ইহুদি খ্রিস্টান কাফেরের মধ্যে একটা অঙ্গীকার রয়েছে, একটা চুক্তি রয়েছে, সেটা হচ্ছে আস-সালাহ, 5 ওয়াক্তের ফরজ সালাত। যখনই সে ব্যক্তি এই সালাত ছেড়ে দেয়, ফামান তারাকাহা ফাকাদ কাফার, তখন সেই ব্যক্তি কুফরি করে। আর এই কুফরি মানে হচ্ছে বড় কুফরি, অর্থাৎ সে আর মুসলমান থাকে না, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম 148 নম্বর হাদিস, আবু দাউদ 46-78 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল আলিফ লাম হারফ যুক্ত করেছেন আল কুফর, অর্থাৎ বড় কুফর। যে ব্যক্তি সালাত আদায় করে না সে কুফরি করে, এর মানে ইসলাম থেকে বেরিয়ে যায়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। আমরা বলছিলাম 5 ওয়াক্তের সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, তাকে মুসলমান বলা যাবে না। যদিও সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, তাকে আর মুসলমান বলা যাবে না। 5 ওয়াক্তের সালাত যে ব্যক্তি আদায় করে সে ইমানদার, যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে না সে কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত আদায় করে সে ঈমানদার, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। তিরমিজি 2658 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহমাহুল্লাহ কিতাবুল ঈমান 2 নম্বর অধ্যায়ের 30 নম্বর পর্বটি এভাবে করেছেন, বাবুস সালাতি মিনাল ঈমান, সালাতই হচ্ছে ঈমান। এরপরে তিনি আল্লাহ তাআলার একটি আয়াত পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। তিনি ব্যাখ্যা করছেন, এই সালাতাকুম, তোমাদের সালাতকে নষ্ট করবেন না। সূরা বাকারা 143 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে ঈমান নষ্ট করবেন না, এর মানে সালাত নষ্ট করবেন না। আল্লাহ তাআলা সালাতকে ঈমান বলেছেন, অথচ মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। তোমার ঈমানই তো নাই, ঠিক হওয়া আর না হওয়া এটা অনেক দূরের কথা। কারণ আল্লাহ তাআলা সালাতকে ঈমান বলেছেন, যার সালাত নাই তার ঈমান নাই, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি কাফের মুশরিক, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কানা ইফাররিকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি মিনাল আমালি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলের যুগে তোমরা কোন আমলটাকে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হিসাবে বিবেচনা করতে? তখন জাবের বললেন, আস-সালাহ, অর্থাৎ সালাতকে। যে ব্যক্তি সালাত আদায় করে সে ঈমানদার, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। সাহাবা ইকরামগণ কোনো মুসলমান যদি সালাত ছেড়ে দেয় তাহলে তারা বুঝতেন যে ওই লোকটা কাফের হয়ে গেছে, ওই লোকটা কাফের মুশরিক, ওই ব্যক্তি এখন আর মুসলমান না। অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে সাহাবা ইকরামগণ কাফের মনে করতেন না। হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইন 12 নম্বর হাদিস।
এটি আবু হুরায়রা স্বয়ং তিনি পেশ করছেন। আর তিরমিজিতে 2622 নম্বরে রয়েছে, আব্দুল্লাহ বিন শাকিক রহমাহুল্লাহ তিনি বলছেন। তাহলে আমরা বলছিলাম যে সাহাবীগণের ফতোয়া যে যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কাফের। অথচ আপনার মেয়েকে যখন দেখতে আসে তখন আপনি জামাইকে দেখছেন যে কত টাকা ইনকাম করে, আমার মেয়েকে সে ইনকাম করে খাওয়াতে পারবে কিনা। অথচ 1 নম্বর প্রশ্ন হওয়া উচিত যে জামাই সালাত আদায় করে কিনা। যদি সালাত আদায় না করে আর আপনার মেয়ের তার সাথে বিবাহ দেন, তাহলে আপনি কাফেরের সাথে বিবাহ দিলেন, এ কথাই ঠিক। কারণ মহান আল্লাহ বলেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। হে ইমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা জেনে নাও, তোমরা তোমাদের মেয়েদের কোনো মুশরিকদের সাথে বিবাহ দিবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আজাবাকুম। একজন কৃতদাস ঈমানদার একজন মুশরিকের চেয়ে অনেক ভালো, যদিও মুশরিকটা তোমার নিকট অনেক পছন্দ। মুশরিকটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এটা তোমার নিকট পছন্দ, এটার চেয়ে একজন কৃতদাস ঈমানদার অনেক অনেক ভালো। উলাইকা ইয়াদউনা ইলান নার। কাফের মুশরিক তারা তো তোমরাকে ডাকে জাহান্নামের দিকে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ তাআলা ডাকে জান্নাতের দিকে। আমরা বলছিলাম বেনামাজির সাথে কোনো মহিলার বিবাহ দেওয়া যাবে না। এই বিবাহ দিলে এটা কাফেরের সাথে বিবাহ হলো, এই বিবাহ টিকবে না। সৌদি আরবের বিদ্বানগণ বলেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তার বিবাহ নাই, তার বিবাহ কেটে গেছে। স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, তারও বিবাহ নাই, তার বিবাহ কেটে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা সূরা মুমতাহানার 10 নম্বর আয়াতটি পেশ করছেন, ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিহুন্না ইলাল কুফার। তোমরা যদি জানতে পারো যে এই নারীটা মুমিন মহিলা, তাহলে কাফেরদের নিকট তাদেরকে ফিরিয়ে দিও না, কারণ কাফেররা তাদের জন্য বৈধ নয় এবং তারাও কাফেরের জন্য বৈধ নয়। তাহলে সৌদি আরবের ফতোয়া এটাই যে বেনামাজির সাথে বিবাহ দিলে এই বিবাহ বাতিল, কাফেরের সাথে বিবাহ, ইমানদারের বিবাহ টিকে না, এমনিতে কেটে যায়। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, এর মানে সংসার নাই, সংসার কেটে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি অলসতা করে 1 ওয়াক্তের সালাত ছেড়ে দিবে তাকে হত্যা করতে হবে। তিনি বুখারীর 25 নম্বর হাদিসটি দলিল হিসাবে পেশ করছেন। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। অতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ করা হয়েছে মানুষের মধ্যে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত মানুষ এ সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং ওয়া ইকিমুস সালাহ, সালাত আদায় না করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় না করবে, ফাইদা ফালু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম। যখন কোনো ব্যক্তি এগুলো করবে তখন তার ধন সম্পদ, তার জান আমার থেকে নিরাপদ হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন যে যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে, যাকাত দেয়, তখন ধন সম্পদকে এবং নিজের জানকে রক্ষা করে নিল। আর যে ব্যক্তি সালাত আদায় করে না, তাকে হত্যা করা যায়, তার ধন সম্পদ লুটে নেওয়া যায়। এ কথা এই হাদিসের মাধ্যমে ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ বলছেন। আমরা বলছিলাম সময় পার হয়ে গেছে, আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু